আপনি কি জানেন আইবিএসডি রোগীদের জন্য এমন 3টি খাবার আছে যা বিষের মতো ভয়ঙ্কর? আমরা সবাই মনে করি নিয়মিত দুধ খেলে হাড় শক্ত হয় আর প্রচুর কাঁচা সালাদ খেলে স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু আপনি কি জানেন স্বাস্থ্যকর ভেবে খাওয়া এই সাধারণ খাবারগুলোই আপনার প্রতিদিনের পেটের অশান্তির সবচেয়ে বড় কারণ হতে পারে? বিশেষ করে আপনারা যারা আইবিএসডি রোগে ভুগছেন, যাদের একটু ভারী বা মশলাযুক্ত খাবার খেলেই পেট মোচড় দিয়ে টয়লেটে চাপ আসে আর দিনে কয়েকবার ওয়াশরুমে দৌড়াতে হয়, আজকের আলোচনাটি ঠিক আপনাদের জন্য। চলুন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জেনে নেই আইবিএসডি রোগীদের জন্য কোন 3টি খাবার একদম বিষের মতো কাজ করে। 1 নাম্বার, দুধ বা দুধ জাতীয় খাবার। গবেষণায় দেখা গেছে বেশিরভাগ আইবিএসডি রোগীদের অন্তে ল্যাকটেজ নামের এনজাইমের ঘাটতি থাকে, ফলে দুধ খেলে তা সহজেই হজম হয় না। এই অপাচ্য ল্যাকটোজ অন্তে অতিরিক্ত পানি টেনে আনে, যার ফলে গ্যাস, পেট ফাঁপা এবং খাওয়ার পরপরই টয়লেটে যাওয়া এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। 2 নম্বরে, কাঁচা সালাদ বা শাকসবজি। অনেকে সুস্থ থাকার জন্য প্রচুর কাঁচা শসা, কাঁচা গাজর বা কাঁচা বাঁধাকপি খান, কিন্তু আইবিএসডি রোগীদের গাট খুবই সেনসিটিভ। কাঁচা শাকসবজিতে থাকে প্রচুর ইনসোলুবল ফাইবার। এটি পরিপাকতন্ত্রের ভিতর দিয়ে খুব দ্রুত বেরিয়ে যায়, অন্তে ঘর্ষণ তৈরি করে এবং পেটে তীব্র মোচড় দিয়ে তাৎক্ষণিক টয়লেটের চাপ তৈরি হয়। 3 নম্বরে, অতিরিক্ত মশলা ও ভাজা পোড়া। অতিরিক্ত ঝাল ও মশলা বা ভাজা পোড়া খাবারে থাকে ক্যাপসাইসিন নামের একটি উপাদান। এটি পাকস্থলী এবং অন্ত্রের রিসেপ্টরগুলোকে উদ্বুদ্ধ করে, অন্ত্রের গতিকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এর সাথে ভাজা পোড়ার অতিরিক্ত তেল হজম করতে গল ব্লাডার থেকে বেশি পিত্তরস বের হয়, যা সরাসরি ডায়রিয়াকে ট্রিগার করে। তাহলে প্রশ্ন হলো, এখন সমাধান কি? ক্লিনিক্যাল নিউট্রিশন এবং আয়ুর্বেদ বলছে আইবিএসডি নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে গাটকে শান্ত করতে হবে। আপনার এমন একটি সঠিক খাদ্য অভ্যাস প্রয়োজন যা অন্ত্রের ইনফ্লামেশন কমাবে এবং মলের অতিরিক্ত পানি শুষে নিয়ে মলকে স্বাভাবিক করবে। এর জন্য আপনার প্রয়োজন এমন কিছু প্রাকৃতিক উপাদান যাতে থাকবে সঠিক মাত্রার সলিউবল ফাইবার, যেমন ইসবগুলের ভুসি বা বেল, যা পেটের মোচড়কে কমাবে, এবং কিছু ন্যাচারাল কুলিং সিস্টেম যেমন পুদিনা পাতা, মরি বা জিরা, যা হজম শক্তিকে বাড়িয়ে আপনার গাটকে টক্সিন মুক্ত রাখবে এবং আপনার গাটকে শান্ত করবে। আপনার আইবিএস কে নিয়ন্ত্রণ রাখতে কিছু ন্যাচারাল উপাদান খাওয়া অত্যন্ত জরুরি। সেই উপাদানগুলোর নাম জানতে চাইলে এবং একটি কমপ্লিট লাইফস্টাইল গাইড পেতে চাইলে আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট করুন, জানতে চাই। আমি আপনাকে ইনবক্সে বিস্তারিত তথ্য পাঠিয়ে দিচ্ছি। আর যদি টিকটক বা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও কমেন্ট বক্স চেক করবেন। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন, একটু ভেবে বলুন তো, আজকের ভিডিওতে বলা এই 3টি খাবারের মধ্যে কোন খাবারটি খাওয়ার পর আপনার পেটে সবচেয়ে বেশি মোচড় দিয়ে টয়লেটে চাপ আসতো? নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করুন। হয়তো আপনার একটি কমেন্ট অন্য আরেকজনকে সচেতন করতে সাহায্য করবে। আর আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তা শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।